দ্বিতীয় নাম্বার ইসলামের যে মূল ভিত্তি আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। নাম্বার 3 ওয়াতাজ যাকাত, যাকাতকে আদায় করা। 4 নম্বরে ইসলামের যে মূল ভিত্তি সিয়াম রমাদান, রমজানের সিয়াম পালন করা। 5 নম্বরে ইসলামের যে মূল ভিত্তি 5 নম্বরে হলো আল হাজ্জা লিল্লাহি, আল্লাহর জন্য হজ করা। এই হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আর্থিক এবং শারীরিক উভয় প্রকার শ্রম, উভয় প্রকার যোগ্যতা প্রয়োজন। আপনি নামাজ আদায় করবেন, সেখানে আপনার কোনো আর্থিক লেনদেনের ব্যাপার নাই, আর্থিক কোনো যোগ্যতার ব্যাপার নাই। নামাজ আদায় করবেন, টাকা পয়সা খরচ হবে না। আপনি রোজা করবেন, সেখানে টাকা পয়সা লাগবে না। ঈমান আনবেন, সেখানেও আপনার অর্থকড়ির কোনো প্রয়োজন নাই। তাহলে 5টি স্তম্ভের মধ্যে, ইসলাম ধর্মের 5টি যে স্তম্ভ, এর মধ্যে 4টি স্তম্ভের ব্যাপারে আপনার কোনো অর্থের প্রয়োজন নাই, শুধু শারীরিক যোগ্যতা এবং আপনার মস্তিষ্ক বিকৃত না হওয়া, এর সঙ্গেই সম্পর্ক। কিন্তু 5 নম্বর যে স্তম্ভটি ইসলামের মধ্যে রয়েছে সেটা হচ্ছে হজ। এই হজের জন্য যেমন শারীরিক যোগ্যতার দরকার, সুস্থতার প্রয়োজন, ঠিক অনুরূপভাবে আর্থিক সচ্ছলতারও প্রয়োজন। কারণ হজ তো সবার উপরে ফরজ না। ঈমান আনা সকলের উপরে ফরজ, শুধুমাত্র পাগল ব্যতীত, যার একেবারেই মস্তিষ্ক নাই। নামাজ আদায় করা সকলের জন্য ফরজ, শুধুমাত্র নাবালেগ এবং পাগল ব্যতীত, যার মস্তিষ্ক একেবারেই অকেজ, কাজ করে না। তো অন্যান্য ইবাদত এভাবে অর্থের উপরে ডিপেন্ডস করে না, যতটা ইবাদত ডিপেন্ডস করে আপনার হজের ব্যাপারে। আপনি জাকাত দিবেন, জাকাতেরও একটা লিমিট আছে। জাকাত দিতে গেলে আপনাকে যে কোটি কোটি টাকার মালিক হতে হবে, লক্ষ লক্ষ টাকার সম্পদের মালিক হতে হবে, এমনটি নয়। কিন্তু হজ করতে গেলে আপনাকে ন্যূনতম একটা পরিমাণ সম্পদের মালিক আপনাকে হতে হবে, যেটা না থাকলে আপনি হজের মতো এত বড় একটি ইবাদত আপনি সম্পূর্ণ করতেই পারবেন না। এজন্য হজ আমাদের সকলের উপরে ঢালাওভাবে ফরজ নয়। মুষ্টিমেয় কিছু লোকদের উপরে, কিছু মুসলমানের উপরে হজের বিধানটি প্রযোজ্য, যাদের কাছে হজে যাওয়ার মতো, আসার মতো, এবং এই যে 40 দিন বা 50 দিন 45 দিন আপনি সেখানে অবস্থান করবেন, এই পরিমাণ খরচা বহনের যোগ্যতা, সামর্থ্যবান যদি আপনি হন, তাহলে আপনার উপরে হজ ফরজ। দেখেন হজের ইতিহাসটা কোথা থেকে আসলো। হজ হলো কাবা কেন্দ্রিক। হজ হয় কি কেন্দ্রিক? কাবা শরীফ কেন্দ্রিক হজ। কাবাকে নিয়েই যত কল্পনা জল্পনা কাবাকে নিয়েই। এই কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ্জের মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালিউফু নুজুরাহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। বাইতুন আতীক, বাইতুন মানে হচ্ছে ঘর, আর আতীক শব্দের অর্থ হলো পুরাতন গৃহ। আল্লাহ বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন এই পুরাতন গৃহের তাওয়াফ করে, এই পুরাতন ঘরের যেন তাওয়াফ করে, জিয়ারত করে। পুরাতন ঘর, কাবা শরীফের মতো পুরাতন ঘর দুনিয়ার বুকে আর একটাও নাই। এটা হচ্ছে একেবারে প্রাচীনতম ঘর, গৃহ, কাবা ঘর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে, যখন মাটি ছিল না, সমগ্র পৃথিবীটা পানির উপরে ছিল, পানি ছিল, মাটির কোনো অস্তিত্ব ছিল না, সেই সময় রব্বুল আলামিন পবিত্র কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে পানির উপরে সর্বপ্রথম তিনি স্থাপন করলেন। কাবা ঘর নির্মিত হলো কোথায়? পৃথিবীর একদম মিডিল পয়েন্টে, একদম জিরো পয়েন্টে, মিডিল পয়েন্টে কাবা শরীফকে নির্মাণ করা হলো পানির উপরে ফেরেশতাদের মাধ্যমে। এরপরে তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে পৃথিবীতে আমরা যে এখন মাটি পেলাম, মাটির উপরে বসবাস, এই মাটি আসলো কোথা থেকে? ওই কাবা শরীফের বরকতে। কাবা শরীফের চতুর্দিক থেকে মাটি তখন বিস্তৃত হতে লাগলো, চতুর্দিকে মাটি ছড়াতে লাগলো, এ পর্যন্ত এসে এখন আমরা মাটি পেয়েছি। তো এই মাটির অস্তিত্ব কিন্তু কাবা শরীফের নিচ থেকেই শুরু। কাবা হচ্ছে একটি পবিত্রতম ঘর, বরকতপূর্ণ ঘর এবং পুরাতন ঘর। ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন এই কাবা ঘর যখন নির্মাণ করেছিলেন, এরপরে ফেরেশতারা ইবাদত করতেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন, জিনেরা ইবাদত করতেন। তারা যখন নাফরমানের মাত্রা ছাড়িয়ে গেল, বাড়িয়ে দিল, রব্বুল আলামিন জিনদেরকে বিতাড়িত করে দিলেন যে জমিনের উপরে তোমাদের আর কোনো থাকার হক নাই, অধিকার নাই। তাদেরকে পিটিয়ে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। জিনেরা এখন বসবাস করে সাগর, মহাসাগর, এরপরে আপনার বিভিন্ন গাছ, মহাশূন্যে তারা বসবাস করে। কিন্তু জমিনে আমাদের মতো জায়গা কিনে বাড়ি করে তাদের বসবাস করার কোনো হক তাদেরকে দেওয়া হয় নাই। এক সময় ছিল, কিন্তু তারা তাদের সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করেছে, নষ্ট করে ফেলেছে। এক সময় তাদের ছিল, কিন্তু এখন নাই। তো জিনেরা এই ঘরের ইবাদত করেছে এক সময়। তাদের থেকে যখন তাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম আসলেন, তিনি এই ঘরের ইবাদত করতেন। তার থেকে তার অধম বংশধর হযরত নূহ আলাইহিস সালাম যখন আসলেন পৃথিবীতে, নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন, নূহের প্লাবন, যে বন্যা হয়েছিল আমরা জানি। সেই নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবা শরীফ আবার বিলীন হয়ে গেল। কাবার যে ঘরটা ছিল, দেওয়ালটা ছিল, এটা সব ভেঙে গেল, ধসে গেল। শুধুমাত্র একটাই আপনার কি বলে, কিছু নমুনা মাত্র ছিল যে এখানে কাবা শরীফ ছিল, একটা নমুনা অক্ষত ছিল। সেই নমুনার উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তুমি আর তোমার সন্তান মিলে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সেই কথাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম শোনো, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। হযরত ইব্রাহিমকে ডেকে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ বলছেন, আমি যখন ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিলাম, যেখানে এইখানে কাবা শরীফ নির্মাণ করতে হবে, জায়গাটা যখন আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার উপরে কাবা শরীফের দেওয়াল নির্মাণ করা শুরু করলেন। মাকান আল বাইত, মাকানুন মানে হলো জায়গা, স্থান, বাইত মানে ঘর। তো কাবা ঘরের স্থান যখন আমি তাকে দেখিয়ে দিলাম যে ইব্রাহিম এই জায়গায় এইভাবে এতটুকুন উঁচু হবে, এতটুকুন ওসর হবে, ঘরের মধ্যে এতটুকুন জায়গা থাকবে, সব কিছু যখন ইব্রাহিমকে আল্লাহ পাক বলে দিলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী, আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। পিতা ইব্রাহিম তিনি ছিলেন মিস্ত্রি, আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী, তিনি হলেন যুগালে। এই যে বাপ বেটা মিলে এই ঘরের পুনর্নির্মাণ কাজ আবার তারা শুরু করলেন। যখন নির্মাণ কাজ চলতেছে, উঁচু হবে তো অনেক, কাবা শরীফ তো অনেকটা উঁচু হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো এত উঁচু নন, এত লম্বা নন, তখন লিফট নাই, এভাবে বাঁশ দিয়ে গেড়ে যেভাবে এখনকার মিস্ত্রিরা উঁচুতে যাওয়ার জন্য কাজ করে, এভাবে করার কোনো সিস্টেম তখন ছিল না। কিন্তু কিভাবে এত উঁচু করে দেওয়ালটা নির্মাণ করবে, আল্লাহর কাছে ইব্রাহিম নবী ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এত উঁচু দেওয়াল আমি কিভাবে তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। সেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। যারা মক্কা শরীফে গিয়েছেন, যারা হজ করতে গিয়েছেন, দেখেছেন মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এমন তাৎপর্যপূর্ণ একটা পাথর, যেই পাথরটার উপরে যখন ইব্রাহিম নবী দাঁড়াতেন, পাথরটা অটোমেটিক উঁচু হয়ে যেত, লিফটের মতো। পাথরের উপর যখন দাঁড়াতেন, পাথরটা অটোমেটিক উঁচু হয়ে গেল। উপরের কাজ যখন তিনি সমাপ্ত করলেন, পাথরটা আবার নিচু হয়ে গেল। নিচ থেকে মালামাল নিয়ে উপরে গিয়ে এই দেওয়ালটা তিনি নির্মাণ করলেন। এই যে উঁচু হওয়া নিচু হওয়া, অটোমেটিকলি একটা পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতি পাথর, এর ক্ষমতা দিয়ে দিলেন যে সে যেন নবী ইব্রাহিমকে নিয়ে এভাবে উঁচু নিচু হতে পারে, উঠানামা করতে পারে। সেই শক্তি আল্লাহ পাক এই পাথরের মধ্যে দিয়ে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা হিসেবে তোমরা গ্রহণ করে নাও। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মানে যেই পাথরের উপরে যেই জায়গা দাঁড়িয়ে ইব্রাহিম নবী এই ঘরটা নির্মাণ করেছিলেন, সেই জায়গাটাকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করে নাও। এখনো পর্যন্ত মক্কায় রয়েছে সেই মাকাম ইব্রাহিম।
সেই পাথরটা এখনো রয়েছে এবং পাথরের উপরে স্পষ্ট ইব্রাহিম নবীর পায়ের ছাপ বিদ্যমান। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হলো একটা নিদর্শন, এটা হলো একটা নিদর্শন। এই কাবা শরীফ ঘিরে রয়েছে ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, এই কাবা শরীফ ঘিরে রয়েছে মুসলমানদের আবেগ, ইমানের সঙ্গে সম্পর্কিত এই ঘর কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, শোনো, রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানালেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন যে আমার জন্য যে ঘরটা তুমি নির্মাণ করলে এই ঘরটাকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো, পরিচ্ছন্ন করো। আর রুকআইস সুজুদ, যারা নামাজি হবে, যারা রুকুকারী হবে, যারা তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য, হজ আদায়কারীদের জন্য এবং নামাজিদের জন্য আমার ঘরটাকে তোমরা পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। তো এই ঘর হলো কাবা ঘর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তিনি নির্মাণ করলেন, কাবা ঘরের কাজ সমাপ্ত হয়ে গেল, কাবা ঘর নির্মাণ করা হয়ে গেছে। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি পৃথিবীর বুকে ঘোষণা করে দাও, হজের জন্য ঘোষণা করো। তো হজের জন্য ঘোষণা করবেন, কোনো মাইক নাই যে মাইকে অ্যানাউন্স করা হবে। তখন তো আর ইউটিউব ফেসবুক নাই যে সেখানে একটা স্টোরি দিয়ে দিল, একটা স্ট্যাটাস দিয়ে দিল, সমগ্র পৃথিবী জুড়ে খবর হয়ে গেল। কোনো পেপার নাই, পত্রিকা নাই। তো কিভাবে ঘোষণা হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি এই মরুভূমিতে দাঁড়িয়ে একটা ছোট্ট পাথর, একটা টিলার উপরে দাঁড়িয়ে তুমি ঘোষণা করো। কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলছেন, ওয়াজ্জিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম ওয়াজ্জিন ফিন-নাস, আপনি মানুষদের মধ্যে আজান দিন। আজান দেওয়া মানে হলো ঘোষণা করুন। আপনি মানুষদেরকে ঘোষণা করে দিন। কিসের জন্য? ওয়াজ্জিন ফিন-নাসি বিল-হাজ্জি, হজ্জের ঘোষণা করে দিন, হজের জন্য মানুষকে আহ্বান করুন। নবী ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন এই মরুভূমিতে কোনো মানুষ বসবাস করে না, পশু পাখি পর্যন্ত এখানে বসবাস করে না। এই মরুভূমিতে যদি আমি ঘোষণা করি, আজান দেই, আমার কথা কে শুনবে? আমার কথা তো কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। আপনার দায়িত্ব শুধু আজান দেওয়া, ঘোষণা করা, আর পৃথিবীর সমগ্র মানুষের হৃদয়ে, সমগ্র মানুষের কর্ণকোহরে এই আজানের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। আপনি শুধু আজান দেন, শুধু ঘোষণা করুন। ইব্রাহিম নবী একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, হজের জন্য মানুষদেরকে আহ্বান করলেন। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে তখনও পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখনো পৃথিবীতে আসে নাই, আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহ। আমরা ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহতে। সেই আলমে আরওয়াহ থেকেও আমরা ইব্রাহিম নবীর সেই আজান, সেই আহ্বান আমরা শ্রবণ করেছিলাম, আমরা শুনেছিলাম। সেদিন যারা লাব্বাইক ওয়া সাদাইক বলে উত্তর করেছিল, সেই সকল মানুষ জীবনে একবার হলেও কাবা শরীফের হজ, কাবা শরীফের উমরা, তাওয়াফ করার সৌভাগ্য তারা জীবনে একবার হলেও লাভ করবে। সুবহানাল্লাহ। ওই যে আলমে আরওয়াহতে ইব্রাহিম নবী মরুভূমিতে দাঁড়িয়ে তিনি অ্যানাউন্স করলেন, হজের জন্য আহ্বান জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই অ্যানাউন্সকে পৃথিবীর সমগ্র মানুষের কানে পৌঁছে দিলেন। সবাই শুনতে পেয়েছিল পৃথিবীর, এবং কি পৃথিবী পার হয়ে 7 আসমান পাড়ি দিয়ে সেই আলমে আরওয়াহতে, রূহের জগতে সমগ্র আত্মা, সমগ্র রূহ আমরাও শুনেছি, আপনি শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু আমাদের মনে নাই। ওই সময়ের অবস্থা আমাদের মনে নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র আত্মাকে সৃষ্টি করলেন, তিনি একটা প্লেটের মতো, একটা প্লেটের উপরে সমস্ত আত্মাকে নিয়ে আসলেন, এনে তিনি বলেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক আমাদেরকেই বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই উত্তর করেছিলাম, ক্বালু বালা, কেন নয়, আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক। কিন্তু আমাদের সেই কথা কি মনে আছে? বলেন, মনে আছে যে আমরা এরকম আলমে আরওয়াহতে ছিলাম, সব রূহ আমরা একত্রিত ছিলাম, আল্লাহ আমাদের সামনে ছিলেন, আল্লাহ এভাবে প্রশ্ন করেছিলেন, আমাদের কিছু মনে আছে?
কিছু কিন্তু আমাদের মনে নাই। তো এভাবে করে ইব্রাহিম নবী তিনি যখন হজের জন্য আহ্বান জানিয়েছিলেন, আমরাও শুনেছিলাম সেদিন যারা লাব্বাইক ওয়া সাদাইক বলে উত্তর করেছিল তারা জীবনে একবার হলেও কাবা শরীফের তাওয়াফ করার সৌভাগ্য তারা অর্জন করবে। তো প্রিয় উপস্থিতি, কাবা শরীফ এটা হলো মুমিনের ইমানের সঙ্গে সম্পর্ক। কাবা শরীফের তাওয়াফ আমরা অনেকে মনে করি যে এখনও তো বয়স হয় নাই, এখনও বুড়া হয় নাই, বয়স হয় নাই, এই বয়সে কিভাবে হজ করব। কারণ হজ করে আসলে তো আমার যে ব্যবসা করি ব্যবসায় আর 2 নম্বরই করতে পারবো না, এইটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, একটা মানে কি বলে আপনাকে যে আটকা পড়ে যাব। হজ করে আসলে এ কাজ করতে পারবো না, সেই কাজ করতে পারবো না, একটা আটকার ভিতরে পড়ে যাব। কাজেই হজ করব শেষ বয়সে গিয়ে। কিন্তু এমন যদি হয় যে আপনি শেষ বয়সে হজের জন্য নিয়ত করলেন, শেষ বয়সে আপনি অসুস্থ হয়ে পড়লেন, এমন ডায়াবেটিক্স হলো অথবা এমন সমস্যা হলো আপনি হাঁটতে পারেন না, আপনার হাঁপানি রোগ হলো, আপনার এমন সমস্যা হলো প্যারালাইসিস হয়ে গেল, তখন আপনি কি করবেন? কাজেই হজ যখন ফরজ, নামাজ যেমন এখন ফরজ, আপনাকে এখনই আদায় করতে হবে। হজ যদিও জীবনের শেষ পর্যন্ত এর সময় থাকে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি হজ করে আসতে পারেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কবে আপনার মৃত্যু হবে, শেষ বয়স পর্যন্ত আপনি বাঁচবেন কিনা এরই বা গ্যারান্টি কি? এই জন্য হজ যখনই ফরজ হবে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলছেন যে এই কাবা শরীফ পর্যন্ত যেই ব্যক্তি আসতে পারে, সক্ষম, যার শারীরিক যোগ্যতা এবং অর্থনৈতিক সচ্ছলতা যার থাকবে, তার জন্যই কাবা শরীফের তাওয়াফ করা ফরজ। তো বর্তমান আমাদের দেশ থেকে মনে হয় 6-7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা মতন সরকারি একটা বাজেট, যে হজের জন্য এই 6 লক্ষ বা 7 লক্ষ টাকা, এই 6-7 লাখ টাকা যদি কারো কাছে থাকে, পরিবারের খরচ খরচা ব্যতি রেখে, নিজের প্রয়োজন ব্যতি রেখে যদি এই টাকাটা কারোর কাছে থাকে, তার উপরে হজ করা ফরজ। আপনি যদি হজ না করেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, হজ না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানা ইয়াহুদান আও নাসারা, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কোনো আসে যায় না। আপনার উপরে হজ ফরজ, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন, কিন্তু আজ পর্যন্ত আপনি হজ করার নিয়তটা পর্যন্ত করতে পারলেন না, আপনার মতো পুরা কপাল আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কানা ইয়াহুদান আও নাসারা, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কোনো আসে যায় না। কার ব্যাপারে বলছেন? যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু এখনো সে ফরজ আদায় করে নাই, হজটা আদায় করে নাই। সাহাবী এসে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালিন আফদাল, কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, এটাই হলো সবথেকে উত্তম আমল। কিলা সুম্মা মাযা, আবার প্রশ্ন করা হলো এরপরে কোন আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবথেকে উত্তম। তৃতীয় নম্বরে আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাজ্জুল মাবরুর, হজ্জুল মাবরুর, মাবরুর মানে হলো পবিত্র হজ, যেই হজের মধ্যে কোনো খারাপ কাজ বলতে আপনার দেখবেন যে এখন তো আমরা বেশিরভাগ মানুষ এবছর সম্ভবত 10,000 বা কম বেশি সরকারিভাবে তারা হজে যাবেন, যারা হাজি সাহেবরা যাচ্ছেন, সম্ভবত এরকমটাই। তো এর বাহিরে যত মানুষ যাবে 1,27,000 একটা দেখলাম যে আমাদের বাংলাদেশি হাজি সাহেবদের এবছর 2024 সালে হজে যাওয়ার মানে মোট সংখ্যা কম বেশি হবে এরকম। তার বাকি সব মানুষ কিন্তু যাবে বিভিন্ন ধরনের আপনার এজেন্সির মাধ্যমে, হজ এজেন্সির মাধ্যমে তারা হজে যাবেন। এটা হয় কি, বিভিন্ন দালালের মাধ্যমে যায়। দালাল বলে, ভাই আপনাকে রাখবে একবারে কাবা শরীফের পাশেই, আপনার পায়ে হেঁটে 2 মিনিটও লাগবে না, আপনি মক্কায় গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু ওখানে দেখে যাওয়ার পরে দেখতে পারে যে গাড়িতে যাইতেই লাগে 20 মিনিট। এরকমটা হয় না? যারা দালালের মাধ্যমে যায় অনেকটা এরকম হয়, তাদের সুযোগ সুবিধা কম থাকে, এখান থেকে সব কিছু দিয়ে যায়, ওখান থেকে গিয়ে কিছুই পায় না। তো তখন তারা কি করে, বিভিন্ন গালিগালাজ করে, ওই মানে হজ এজেন্সিকে বিভিন্ন গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো এটা যদি হয় যে আপনি দালালের মাধ্যমে গেলেন, আপনাকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটা পেলেন না, আপনি গালিগালাজ করতেছেন, তার সঙ্গে আপনি রাগারাগি করতেছেন, তার কলার চেপে ধরছেন যে দেশে গিয়ে তোকে দেখে নিব, এরকমটা যদি আপনি করেন কাবা শরীফে গিয়ে হজ করতে গিয়ে, তো এটা তো হজে মাবরুর হবে না।
আপনার উপরে যত নির্যাতন করা হোক, আপনাকে যতটা, আর একজন যদি আপনাকে মারেও, আপনার গায়েও যদি হাত তোলে কাবা শরীফে হজের মৌসুমে, আপনি কিছুই বলতে পারবেন না, আপনি তাকে কোনো রিয়াক্ট করতে পারবেন না, তাকে কিছু বলতে পারবেন না। যদি আপনি এভাবে কোনো খারাপ তর্ক বিতর্কে লিপ্ত হন, ভাষা খারাপ করেন, মারামারিতে জড়ান, তাহলে এটা আপনার হজ যে মাবরুর হবে না। হজ আদায় হবে, কিন্তু হজ্জুল মাবরুর যেটা পবিত্র হজ, এই পবিত্র হজ আপনার আদায় হবে না। তো এই জন্য হজ্জুল মাবরুর 3 নম্বরে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? নবীজি 3য় নম্বরে বললেন, আল হজ্জুল মাবরুর, যেই ব্যক্তি পবিত্র হজ করলো, এটা পবিত্র হজ হলো আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। ঈমান আনার পরে, জিহাদ করার পরে 3 নম্বর হলো হজ্জুল মাবরুর, এটা আল্লাহর কাছে সব থেকে দামি হজ, দামি আমল। তো এই জন্য হজ আমাদের সবার উপরে ফরজ নয়, কিন্তু যাদের উপরে ফরজ, সে যদি হজ আদায় না করে মৃত্যুবরণ করে, তার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। এই জন্য আমাদের, আপনি চাইলেই কিন্তু হজ করতে পারবেন না। আপনি এই বছর হজের নিয়ত করেন, আগামী 2 বছরও যাইতে পারবেন কিনা সন্দেহ। তো তাহলে আর 2 বছর পরে যদি আপনি হজের নিয়ত করেন, তাহলে আরও 4 বছর লাগবে। 4 বছর পরে যদি হজে যাওয়ার নিয়ত করেন, তাহলে 6 বছর লাগবে। তো এইভাবে করে আপনি যত দেরিতে নিয়ত করবেন, তত বেশি সময় লাগবে। আর ওই বেশি সময় পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন, এর তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের যাদের উপরে হজ মোটামুটি ফরজ, আপনি জানেন যে আপনার উপরে হজ ফরজ কিনা, আপনাকে মাসালা নিতে হবে না। আপনি জানেন আমার পরিবারে খরচ খরচা কেমন চলে, আপনি জানেন আপনার ইনকাম কত, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনি সব জানেন। আপনারটা তো আরেকজন জানে না। কাজেই যাদের উপরে হজ ফরজ, প্রত্যেকের নিয়ত করা উচিত যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী বছর আমি হজ করব। শুধু হজ করব নিয়ত করে বসে থাকলেন তা তো না, হজ করবেন আগামী বছর। আপনাকে এই বছর থেকে প্রিপারেশন নিতে হবে। হজ করবার জন্য যেগুলি আগাম কাজকর্ম থাকে, সেগুলি আপনাকে সম্পাদন করতে হবে। 1 বছর আগে থেকেই দৌড়াইতে হবে। হজ আমরা মনে করি যে, ওই যে বললাম যে বয়সের শেষ প্রান্তে গিয়ে একবারে হজ টজ করে এসে হাজি হয়ে দাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে যাব, কিন্তু ওই শেষ বয়স পর্যন্ত আপনি বাঁচবেন, এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন অনেকে যারা হজে যায় আর দেশে ফেরার সৌভাগ্য তাদের হয় না, মানে দুর্ভাগ্য হয় না, সৌভাগ্য না। আমরা জানি যে আমাদের দরবারে ফুরফুরা শরীফের, খানকা শরীফের যিনি সাবেক মুহতামিম হুজুর ছিলেন, মাওলানা ইদ্রিস আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজে নিয়েছিলেন, হজ থেকে আর ফিরে আসেন নাই। সেখানেই তিনি মারা গেলেন, শহীদ হলেন। তো তিনি সেখান থেকে আর ফেরার তার ভাগ্য হয় নাই, দেশে ফিরে আসবেন সেই সৌভাগ্য তার হয় নাই। তো এটা তো, যেই ব্যক্তি হজে গিয়ে মারা গেল, হজে গিয়ে মক্কা মদিনায় মারা যাওয়া মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ দিচ্ছেন। হজে এসে যদি কেউ মক্কাতে বা মদিনাতে মারা যায়, তার ব্যাপারে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন কি? নবীজি বলছেন, মানিস্তাতাআ আইয়ামুতু বিল মাদিনা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির সৌভাগ্য হয় যে সে মদিনাতে মৃত্যুবরণ করবে, ফালিয়ামুত, সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে। এর একটা ব্যাখ্যা হলো, মদিনায় যাওয়ার পরে, হজে যাওয়ার পরে আপনি খুব অসুস্থ হয়ে পড়লেন, এত অসুস্থ যে আপনার আর বাঁচার কোনো উপায় নাই, মানে ওই আশাই নাই যে আপনি আর বাঁচবেন। তখন আপনি কি করলেন? আপনি যোগাযোগ করে, বিভিন্ন সিস্টেম করে আবার দেশে চলে আসলেন, যে আমি তো হয়তো মারাই যাব, তা দেশের তা দেশেই যায়। তো এরকমটা যদি আপনি করেন, তাহলে এই ব্যক্তি হলো পোড়া কপাল, এই ব্যক্তির ভাগ্য খারাপ, তার দুর্ভাগ্য। নবীজি বলছেন, মানিস্তাতাআ আইয়ামুতু বিল মাদিনা ফালিয়ামুত, যেই ব্যক্তি সক্ষম হয় মদিনাতে মৃত্যুবরণ করতে, ফালিয়ামুত, সেজন্য মদিনাই মরে, সেজন্য মদিনাতে মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করবে, এর মধ্যে মক্কার কথা বলা হয়েছে, যদিও হাদিসে শুধু মদিনার নামটা উল্লেখ আছে। যে ব্যক্তি মক্কা মদিনায় মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহর নবী বলছেন যে আমি কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন পেয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি হজ করে দেশে ফিরে আসলেন, মারা গেলেন, হজ কবুল হতেও পারে নাও পারে, আপনার জন্য নবীর সুপারিশ থাকতেও পারে নাও পারে, কিন্তু যদি হজে গিয়ে সেখানেই আপনি মৃত্যুবরণ করেন, হজ এখনো হয় নাই, হজের আগেই আপনি কেলাই গেছেন, মৃত্যুবরণ করছেন, তাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য কিয়ামতে আল্লাহ পাক আমাকে পারমিশন দিবেন। আমি চাইবো পারমিশন, এটা না, আল্লাহ নিজের থেকেই আমাকে পারমিশন দিবেন যে হে রাসূল, আপনার অমুক উম্মতের জন্য আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজে গিয়ে মৃত্যুবরণ করে, এদের ভাগ্যটা খুব ভালো, এরা সৌভাগ্যবান। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যারা দেশে ফিরে আসে তাদের ব্যাপারেও বলা হচ্ছে, যারা দেশে ফিরে এসে মৃত্যুবরণ করে,
এদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হজ আদায় করলো, হজ এবং উমরা আদায় করে সে দেশে ফিরলো, ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন নতুন নবজাতক শিশু যেভাবে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ থাকে না, এই নবজাতক শিশুর মতো সে দেশে ফিরে আসলো। সুবহানাল্লাহ। তার মানে হজ উমরা আদায় করলে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, একবার নবজাতক বাচ্চার মতো, শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ হয়ে সে দেশে প্রত্যাবর্তন করে। এই জন্য হজ একটা বড় ধরনের ইবাদত, যে ইবাদত যদি আপনি না করেন তাহলে পস্তাবেন, আর যদি ইবাদতটা আপনি সহিশুদ্ধভাবে আদায় করতে পারেন তাহলে আপনার আমার জন্য আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় একজন প্রিয় বান্দা ছিলেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজে যাওয়ার সিদ্ধান্ত নিতেন, নিয়ত করতেন যে এবছর আমি হজ আদায় করব, তার এলাকার সমস্ত মানুষদেরকে তিনি আহ্বান করতেন, দাওয়াত দিতেন এলাকাবাসীদেরকে। এলাকাবাসী সকলেই তার বাড়ির সামনে উপস্থিত হতেন এবং তিনি জিজ্ঞেস করতেন যে আপনাদের মধ্যে কে কে হজে যেতে প্রস্তুত, নিয়ত করেছেন কারা? বিভিন্ন মানুষ বলতেন যে আমি হজে যাব, আমি যাব। সকলের নাম তিনি লিস্ট করতেন। লিস্ট করে সমস্ত সম্পদ, হজে যেতে যত টাকা পয়সা লাগে সমস্ত সম্পদ তিনি তার কাছে গচ্ছিত রাখতেন। বাড়িতে তার সিন্দুকের মধ্যে তাদের সকলের টাকা পয়সা তিনি সিন্দুকের মধ্যে রেখে দিতেন। হজে যাওয়ার যখন সময় হতো এই সমস্ত মানুষদেরকে তিনি ডেকে নিজের সঙ্গে করে হজের জন্য তিনি প্রস্তুত হতেন, হজের দিক তিনি অগ্রসর হতেন। হজের যাবতীয় খরচ খরচা, যেতে যা লাগে, আসতে যা লাগে, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা, সমস্ত প্রকার খরচ খরচা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের ফান্ড থেকে, নিজের পকেট থেকে তিনি খরচ করতেন। দেশে যখন ফিরে আসতেন তখন তিনি আবার সবাইকে দাওয়াত দিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করতেন, সকলের টাকা পয়সা আবার ফেরত দিতেন। তার মানে কি যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন বড় বুজুর্গ এবং একজন মুহাদ্দিস, আল্লাহর প্রিয় একজন বান্দা। তিনি নিজের টাকায় শত শত হাজার হাজার মানুষদেরকে প্রতি বছর এভাবে হজ করাতেন। কোনো মানুষের টাকায় হজ করতেন না, নিজের টাকা দিয়ে এলাকাবাসী মানুষের হজ করাতেন। আর আমাদের অবস্থা কি দেখেন, যে নিজের টাকা দিয়ে নিজে হজ করব এতটুকুনও শক্তি আমাদের নাই, এতটুকুন আত্মা আমাদের নাই, আর একজনকে কি হজ করাবো। আমরা অনেকেই গল্প দেই, আমার অমুক আছে, আমার এক চাচা শ্বশুর প্রতি বছর হজ করে, আর একজন গল্প দিচ্ছে আমার মামা শ্বশুর প্রতি বছর হজ করে। আরে ভাই, প্রতি বছর হজ করার মধ্যে কোনো সফলতা নাই। আপনি হজ করলেন, আপনার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার টাকায় যদি আপনার প্রতিবেশী একজনকে আপনি হজ করান, হজ জীবনে কয়বার ফরজ বলেন তো? একবার ফরজ। আপনি একবার হজ করবেন, এটাই আপনার জন্য এনাফ। কবুল হলো না হলে সেটা আল্লাহর এখতিয়ারে। কিন্তু আপনি প্রতি বছর হজে যাবেন, এটা কিন্তু মানে খুব বড় কিছু করে ফেললেন তা না। আপনার টাকা দিয়ে যদি আপনার এলাকার যেই ব্যক্তি আপনার ভালো লাগে তাকে হজে পাঠাই দিলেন, তার হজ কবুল হোক না হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাউকে যে আমলের জন্য উৎসাহিত করা হলো, তাকে সুযোগ করে দেওয়া হলো, ওই ব্যক্তির হজ কবুল হোক না হোক একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এভাবে শত শত মানুষ থেকে নিজের টাকা দিয়ে হজ করিয়েছেন। কি জন্য? যে আমার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমি যদি এবছর 20 জন মানুষকে হজ করাইতে পারি, এই 20টা হজের সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দান করবে। তো এই আশায়, এই সওয়াবের লোভে, এই আশায় তিনি শত শত মানুষকে হজ করাতেন। তা আমাদের উচিত যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই অতি সত্বর তাদের হজের জন্য প্রস্তুত হওয়া, এবং যাদের সামর্থ্য আছে শুধু নিজে না, আপনি নিজে যাবেন এবং এলাকার মধ্যে যাদেরকে আপনার ভালো লাগে এরকম কিছু মানুষকে হজ করাবেন। এটা আল্লাহ পাকের কাছে বড় ধরনের একটি ইবাদত। কারণ আপনার হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু যাকে আপনি হজ করালেন একটা কবুল হজের সওয়াব অবশ্যই আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কাবা শরীফের দিদার সবার ভাগ্য হয় না। কাবা শরীফের দিদার, যেই চোখ সচক্ষে কাবা শরীফের দর্শন করেছে, আল্লাহর নবী বলছেন ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি মদিনায় এসে আমি রাসূলের কবর মুবারক, আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের শাফাআত ওই ব্যক্তির জন্য কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, ওয়াজিব হয়ে গেল। তো এই জন্য আমাদের উচিত জীবনে অন্তত একবার হলেও যেন আমরা মক্কা মদিনার দর্শন জিয়ারত আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। সকলে বলি আমিন।